এবার পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ সর্বত্রই চরম দুর্যোগের চোখ রাঙানি। আগামী 2 দিনে 7টি জেলায় প্রবল বৃষ্টির তাণ্ডব চলবে। ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কতা। প্রাক বর্ষায় চরম দুর্যোগ বাংলায়, এবার জারি করা হয়েছে লাল সতর্কতাও। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির দাপট কিছুটা কমলেও এবার উত্তরবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে প্রবল বৃষ্টির তাণ্ডব। একটানা 7 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য। ফলে ধস নামার সম্ভাবনাও রয়েছে, বাড়বে নদীর জলস্তর। আগে ভাগেই তাই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ সকালের দিক থেকেই বীরভূম এবং মুর্শিদাবাদ জেলা সহ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই 7 জেলায় প্রবল বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়ার দাপট দেখা যাবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে যে ঘূর্ণাবর্তটি ছিল তা ক্রমেই উত্তর দিকে সরে যাচ্ছে। বর্তমানে উত্তরবঙ্গের ওপরে যার অবস্থান, এর জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কম থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল দুর্যোগের পূর্বাভাস রয়েছে। একটানা অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের একাধিক প্রান্তেই, তাই জারি করা হয়েছে লাল সতর্কতা। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াসে। দিনের বেলায় আকাশ থাকবে আংশিক মেঘলা, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে কলকাতা এবং দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে। আজ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই 2 জেলায় 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, তাই এই জেলা দুটির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই 3 জেলায় কমলা সতর্কতা জারি থাকবে। আজ এবং আগামীকাল উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টিপাত চলবে। আজ থেকে মঙ্গলবার রাত পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এই 5 জেলায় থাকবে কমলা সতর্কতা। এই সময়ে মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টি চলবে। এই 3 জেলায় থাকবে হলুদ সতর্কতা। এরপর এই মঙ্গলবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ফের ভারী বৃষ্টিপাতের একটা স্পেল দেখা যাবে। টানা এই 4 দিনে এই 5 জেলায় হলুদ সতর্কতা জারি থাকবে। আর আগামী 7 দিনে দক্ষিণবঙ্গের সব জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হওয়ার দাপটও দেখা যেতে পারে কোথাও কোথাও। চলতি এই 24 ঘন্টায় বৃষ্টির দাপট সব থেকে বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায়। এই সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি দমকা ঝড়ো হাওয়ার দাপট দেখা যাবে। ইতিমধ্যেই তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ থেকে বুধবার পর্যন্ত বৃষ্টি খানিকটা কম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে সর্বোচ্চ 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়ার দাপটও দেখা যাবে। তবে আগামী বৃহস্পতিবার থেকে ফের একবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃহস্পতিবার শুধুমাত্র দক্ষিণবঙ্গের নদিয়া এবং উত্তর 24 পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপর আগামী শুক্রবার ফের একবার সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার হলুদ সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গের জন্য। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার থেকে শুরু করে আগামী রবিবার পর্যন্ত টানা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। অন্যদিকে বিপরীত পরিস্থিতি উত্তরবঙ্গে। আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বিহার এবং উত্তরবঙ্গ সংলগ্ন এলাকা থেকে সরে গিয়েছে ঘূর্ণাবর্ত। তবে পাঞ্জাব, তামিলনাড়ু এবং পূর্ব উত্তরপ্রদেশে রয়েছে এই ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝাও রয়েছে জম্মু কাশ্মীর সংলগ্ন এলাকায়। মৌসুমী অক্ষরেখা লখনৌ, গোরখপুর, পাটনা, পুনিয়া, বহরমপুর হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে আজ উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুর জেলার জন্য। এরপর আগামীকাল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে ফের ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি চলবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও। মঙ্গল থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির ফলে নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোরসা এবং জলঢাকা নদীতে জলস্তর অনেকটাই বৃদ্ধি পাবে। এর কারণে নিচু এলাকায় ফের একবার বন্যা পরিস্থিতি তৈরি হবে। অন্যদিকে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় টানা বৃষ্টির জেরে ধস নামার আশঙ্কাও করা হচ্ছে।
তবে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ থেকে আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায়। এরপর বুধবার পর্যন্ত এই বৃষ্টি আরও কিছুটা কম থাকবে, তাই ক্রমশই বাড়বে তাপমাত্রা, সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। ফের আগামী বৃহস্পতিবার থেকে আরও একবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে গোটা দক্ষিণবঙ্গেও। নদিয়া এবং উত্তর 24 পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সবথেকে বেশি। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, কিন্তু তার আগে বৃষ্টি কমার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগতে হবে সাধারণ মানুষকে। কলকাতায় আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে 75 থেকে 96%। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের ওপর থেকে সরে গিয়েছে ঘূর্ণাবর্ত, তাই শহর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত বৃষ্টির পরিমাণ কিছুটা কম হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে বেড়েছে বৃষ্টির পরিমাণ। বৃষ্টি কমে যাওয়ায় শহরের তাপমাত্রাও ইতিমধ্যে বৃদ্ধি পাচ্ছে। সমগ্র শহর জুড়েই বজায় রয়েছে অস্বস্তিকর আবহাওয়া। আজ সকালের দিকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি সেলসিয়াস বেশি। অন্যদিকে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসে, যে তাপমাত্রা প্রায় স্বাভাবিক। অন্যদিকে আজ শহরে সর্বাধিক তাপমাত্রা থাকবে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। মূলত আজ সারাদিনই আংশিক মেঘলা আকাশ দেখা যাবে, মাঝে মধ্যে রোদের দেখা মিললেও তা বেশি সময় স্থায়ী হবে না। সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে। বৃষ্টি চলাকালীন সময়ে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝড়ো হাওয়ার দাপটও দেখা যেতে পারে। তবে দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের চিত্রটা সম্পূর্ণই ভিন্ন। সমগ্র উত্তরবঙ্গেই থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। বিশেষ করে ওপরের দিকের 5টি জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বাদবাকি জেলাগুলিতেও থাকবে হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গের পাশাপাশি সমগ্র বাংলাদেশেও আজ মেঘলা আকাশ এবং সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে এবং এর পার্শ্ববর্তী নর্থ ইস্ট এবং বাদবাকি এলাকাগুলিতেও এই একই পরিস্থিতি দেখা যাবে। আজ কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতেও বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এরপর আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টির সম্ভাবনা আরও কিছুটা কমতে পারে, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে। আর আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মাঝে মধ্যে পরিষ্কার থাকবে, কিন্তু বেশিরভাগ সময়ই আংশিক মেঘলা আকাশের দেখা মিলবে। আর আঞ্চলিকভাবে দু এক জায়গায় খুব সামান্য সময়ের জন্য হলেও দু এক পশলা হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত চলতে পারে। মোটামুটি আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এভাবে এই বৃষ্টিপাত জারি থাকবে। উত্তরবঙ্গের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আজ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে চলেছে। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে কমলা সতর্কতা জারি থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই ওপরের দিকের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। উত্তরবঙ্গে আগামী মঙ্গলবার এবং বুধবার বৃষ্টির তীব্রতা কিছুটা কম থাকবে এবং তারপর ফের আগামী বৃহস্পতিবার থেকে আবারও বাড়তে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরের ওপরের দিকের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। আর নিচের দিকের 3টি জেলা, দিনাজপুর এবং মালদা জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা। আর একটানা চলা উত্তরে এই ভারী বৃষ্টির কারণে নদীর জলের স্তরও বাড়তে পারে। তিস্তা, তোরসা এবং জলঢাকা নদীতে জলের স্তর বাড়বে। নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হবে। দার্জিলিং, কালিম্পংয়ের মতো পার্বত্য এলাকাগুলিতে